দেখুন, মালদা শহরে যেভাবে ক্লাব, স্কুল সবাই মিলিয়ে, বামফ্রন্ট, মিউনিসিপ্যালিটি সবাই মিলিয়ে যেভাবে প্রোগ্রাম করে, এটা খুবই ভালো এবং আমার ভালো লাগছে, নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা সবাই নেতাজি ভক্ত, দেশপ্রেমিক মানুষ, এবং সেখানে বামফ্রন্টের পক্ষ থেকেও যখন এসেছে, যেহেতু এই সব ক্লাব ইত্যাদি নিয়ে মিউনিসিপ্যালিটি যারাই থাকে তারাই এটা অর্গানাইজ করেন, ফলে এটার সঙ্গে দলের সম্পর্ক আছে বলে আমি মনে করি না। তারা আমাকেও ডেকেছেন দু কথা বলার জন্য, যেমন অন্য অনেককে ডেকেছেন, বিএসএফ কে ডেকেছেন, এয়ারফোর্সকে ডেকেছেন, ইনস্টিটিউটকে ডেকেছেন। সেখানে ন্যাচারালি নেতাজির প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন, এবং যেটা অবশ্যই সত্য, 23শে জানুয়ারি দেশপ্রেমিক দিবস যারা ঘোষণা করতে পারে না তারা দিল্লিতে সরকার চালাবে। 23শে জানুয়ারি জাতীয় ছুটি যারা ঘোষণা করতে পারে না তারা 22শে জানুয়ারি অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে। এটা নেতাজির প্রতি অবজ্ঞা, দেশের প্রতি অবজ্ঞা, এটাই স্বাভাবিক। আমি সে কথাটা নিশ্চয়ই বলেছি। আমি জানি না ইন্ডিয়া জোট মানে কি, রাজনৈতিক দলগুলো, সেটার সাথে কি সম্পর্ক? এটা তো স্কুল আছে, ক্লাব আছে, বিএসএফ আছে, বামফ্রন্ট আছে, এটা তো মালদা শহরে নেতাজি দাঁড়িয়ে আছেন তার পাশে। এটার সঙ্গে আপনি ইন্ডিয়া মেলাবেন না। তবে ইন্ডিয়াতে মমতা ব্যানার্জি নিজেই বারবার বলছেন যে তিনি মিসফিট। আমি সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে চিনি না। আমি সাংসদ প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তী, প্রাক্তন বিধায়ককে চিনি। তিনি এখানে এসেছিলেন, তখন আমরা সবাইকে ডেকে মাল্যদান করলাম, তিনিও মাল্যদান করার ইচ্ছা প্রকাশ করলেন। আমরা তখন তাকে মাল্যদান করতে বললাম, এটা আমাদের দায়িত্ব, কর্তব্য একজন নাগরিক হিসাবে। আমি নেতাজি সম্বন্ধে কথা বলবো। আমি প্রাক্তন কাউন্সিলর এসে আমাকে অনুরোধ করলো, আমি নেতাজি রাজ্যের সুনাম করলে বললো রাজ্যের সরকার ছুটি ঘোষণা করেছে জন্মদিনে, কিন্তু কেন্দ্র ছুটি ঘোষণা করেনি। ওনার কথা আপনারা শুনেছেন, ওনার বক্তব্য উনি রেখেছেন। আমাদের কাজ হচ্ছে যে আমাদের এখানে যেই আসুক, দেখবেন বিএসএফ এর অফিসার এসছেন, ডিআইজি কমান্ডেন্ট এসছেন, আলাপতি জি এসছেন, আরো এসছেন, তাদেরকেও আমরা শ্রদ্ধা জানাই।